শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই। উত্তর হলো শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি, বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, "কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা।" নবীজি পুরো শাবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে। অন্য আরেক হাদিসে আসছে যে তিনি শাবান মাসে যত রোজা রেখেছেন, এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি। এজন্য শাবান মাস বেশি, বেশি নফল রোজা রাখার মাস। শাবান মাসে নফল রোজা ছাড়া রমজানের প্রস্তুতি টাইপের কাজ হতে পারে। স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই। আর শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফ মিন শাবান সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয়। সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে। কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নেই এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয়। তো শাবান মাসে বেশি, বেশি নফল রোজা রাখা উচিত, বিশেষ করে শুরুর দিকে, মাঝের দিকে। তবে শেষের দিকে রোজা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা হয়েছে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন হাদিসে। আমি জাকাতের টাকা একটি ব্যাগে রাখি। সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে থাকি। হঠাৎ ব্যাগটি হারিয়ে গেছে। এখন কত টাকা ছিল বা আমি ইতিপূর্বে কত টাকা দান করে ফেলেছি জানা নেই। করণীয় কি? জাকাতের টাকা যে ব্যাগে আপনি রেখেছেন বা যে বাক্সে রেখেছেন সেখান থেকে কিছু, কিছু করে দিয়েছেন এবং হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত কত টাকা দিয়ে শেষ করেছেন আপনি জানতেন না। এই যদি হয় অবস্থা তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমান করে বের করতে হবে যে কত টাকা ইতিমধ্যে আপনি জাকাতের টাকা দিয়ে শেষ করেছেন। তাহলে আপনার সম্পদের সেই পরিমাণ জাকাত আদায় হয়ে গেছে। বাকি যেগুলো আপনার অনাদায় রয়েছে সেটা আপনাকে বের করতে হবে। এই জিনিসটা আপনাকে অনুমান করে বের করতে হবে এমনভাবে যা দিয়েছেন সেটা এর কম হবে না। এতটুকু নিশ্চিত। সেরকম একটা ফিগার আপনাকে আসতে হবে। তাহলে আপনি সেটুকু দিয়েছেন বলে ধর্তব্য হবে। আর বাকিটা আপনাকে জাকাত দিতে হবে। এর কারণে আপনি অবশ্য গুনাহগার হবেন না। যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত হয়নি, ইচ্ছার বাইরে হইছে। কিন্তু আপনার ফিগারটা আনুমানিকভাবে আপনাকে বের করতেই হবে। কসমের কাফারা হিসেবে যদি ৭-৮ বছরের শিশুকে খাবার খাওয়াই তাহলে কি তা যথেষ্ট হবে? উত্তর হলো যে সাধারণত প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কের কাছাকাছি বয়সের মানুষকে কাফারা স্বরূপ যে খাদ্য দানের নির্দেশনাকরণে রয়েছে সেটি আদায় করতে হবে এই সমস্ত মানুষকে খাওয়ানোর মাধ্যমে। ৭-৮ বছরের শিশু প্রাপ্তবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয়। তারপরও সে যদি প্রাপ্তবয়স্ক মানুষের সমপরিমাণ খাবারের মালিক হয় বা তাকে যদি এটা মালিক বানায় দেওয়া হয়, আপনি যদি অ্যাজ এ কাফারা তাকে দিয়ে দেন এটা, তাহলে আদায় হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। আর বসিয়ে খাওয়ালে সে তাকে খাওয়ালে আদায় হবে না একদল আলেমদের মতো, আরেকদল আলেমদের মতো হবে। তো নিরাপদ হলো আপনার এক্ষেত্রে প্রাপ্তবয়স্কের কাছাকাছি মানুষকে খাওয়ানো। বিশুদ্ধ মত হলো বা ফতোয়া যেটার উপরে সেটা হলো যে ৭-৮ বছরের শিশুকে পেট পুরে যদি খাওয়ানো হয় তাহলেও আদায় হয়ে যাবে। আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি। অভ্যস্ততার ফলে পিরিয়ড চলাকালীন সময়েও মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলি। এতে কি আমার গুনাহ হবে? যদি আপনার ইচ্ছার বাইরে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত চলে আসে নিজের অজান্তে, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। কারণ মানুষের ইচ্ছার বাহিরে বা মানুষ ভুলে কোনো কিছু করে ফেললে তার জন্য আল্লাহ তাআলার কাছে দায় থাকে না। এটা ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন এটার ফলে। যার কারণে আপনি ইচ্ছাকৃত জন্য তেলাওয়াত না হয় সেটি লক্ষ্য করা দরকার। কারণ মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, বিশুদ্ধতর মত। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব উলামাদের অনেকে, বিশেষ করে সৌদি আরব আলেমদের অনেকেই মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াতকে অনুমোদন করেন। সংখ্যাগরিষ্ঠ আলেমরা অবশ্য এর খেলাফ বা ভিন্ন মত পোষণ করেন। রোজা রাখলে গর্ভের সন্তানের সমস্যা হবে, কি করব? রোজা রাখলে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এটি যদি আপনি নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আপনার আছে। পরবর্তীতে রোজাগুলো যখন সুস্থ হবেন, গর্ভ খালাস হবে, তারপর সুস্থ হওয়ার পর আপনি রোজাগুলো রেখে দিতে হবে। তবে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে এই জিনিসটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে। কিভাবে আপনি নিশ্চিত হলেন যে গর্ভস্থ সন্তানের সমস্যা হবে রোজা রাখতে গেলে? সামান্য একটু আশঙ্কা উপর ভিত্তি করেই এটিকে আপনি নিশ্চিত ধরতে পারেন না। বরং বিজ্ঞ এবং ধার্মিক একই সাথে রোজার গুরুত্ব বোঝেন আবার ডাক্তার হিসাবে খুবই এক্সপার্ট এরকম মানুষের পরামর্শ সম্ভব হলে একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে যদি তারা বলেন যে না আপনার জন্য রোজা রাখাটা উচিত হবে না, রোজা রাখলে আপনার গর্ভস্থ সন্তান মারা যেতে পারে, অঙ্গহানি হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, এই টাইপের কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজাগুলো না রেখে পরবর্তীতে রাখতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারবে। অতএব এই আয়াত আপনার জন্য প্রযোজ্য হবে। আর সামান্য একটু ঠুনকো অজুহাত বা হালকা একটু ভয়, অহেতুক ভয়, এটার উপর ভিত্তি করে আপনি রোজা না রাখার সুযোগ কিন্তু নেই। ও মুক্তাদি ভুলবশত তাশাহুদ না পড়লে কি নামাজ হবে? উত্তর হলো মুক্তাদি যখন ভুলবশত তাশাহুদ মিস করবেন
তখনও তার নামাজ হয়ে যাবে এবং এটার জন্য কোনো সিজদায়ে সাহু দিতে হবে না। কারণ ইমামের পেছনে কেউ যদি কোনো ওয়াজিব তরক করে ফেলে ভুলে, তাহলে সেক্ষেত্রে মুক্তাদির আলাদা করে সিজদায়ে সাহু দেওয়ার কোনো বিধান নেই। ইমামের ভুল হলে ইমামের সাথে সিজদায়ে সাহু দিবেন, আর মুক্তাদির ভুল হলে সেটা যদি সিজদায়ে সাহু দিয়ে রিকভার করার মতো ভুল হয় তাহলে সেটা মাফ। আর যদি ফরজ ছুটে যাওয়ার মতো কিছু হয় তাহলে অবশ্য সে নামাজ আবার পড়তে হবে। যেমন কেউ ইমামের পিছনে নামাজ পড়লো, মনে করেন সে একটা সিজদা দিল না, তাহলে তার ওই নামাজ আবার পড়তে হবে। আর যদি কেউ তাশাহুদ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেটা তো আপনার সিজদায়ে সাহু দিয়ে রিকভার করার মতো না। যার কারণে সে নামাজও পুনরায় পড়তে হবে। তাহলে ইমামের পেছনে যদি ভুলে ওয়াজিব ছুটে যায় তাহলে সেটার জন্য সিজদায়ে সাহু দিতে হবে না এবং নামাজ হয়ে যাবে। সিজদায়ে সাহু যে সমস্ত বিষয় আবশ্যক হয় তার মধ্যে একটা হলো তাশাহুদ না পড়লে তাশাহুদ পড়াটা ওয়াজিব। সো এটা যদি ভুলে ছুটে যায়, তাশাহুদ পড়াটা মিস করে যায় মুক্তাদি, তাতে তার সিজদায়ে সাহু দেওয়া লাগবে না। বিতির নামাজ কাজা করতে হবে কিনা? উত্তর হলো বিতির নামাজ যেহেতু ফোকাহ হানাফের মতে ওয়াজিব এবং ওয়াজিব নামাজ ছুটে গেলে সেটা কাজা করতে হয়, সেই হিসাবে বিতির নামাজ কাজা করতে হবে। অনেক ওলামাদের মতে, বরং বেশিরভাগ ইমামদের মতে বিতির নামাজ সুন্নাহ। যার কারণে সুন্নাহ ছুটে গেলে কাজা করতে হয় না। এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি। বাট ফোকাহে আহনাফ বা বাংলাদেশের বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করেন। সেই হিসাবে হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব ছুটলে কাজা করতে হবে।